তো আমরা এই জড়জগতে এসেছি সংশোধন হওয়ার জন্য। তো সংশোধন হতে গিয়ে যদি কারাগারে গিয়ে যদি আমরা বিশৃঙ্খলা করি, কারাগারে একজন জেলখানা রয়েছে, জেলখানায় কারারক্ষী রয়েছে, তো তিনি কিছু নিয়ম দিয়ে দিয়েছে যে টাইম মতো ওঠা, টাইম মতো খাওয়া, সময় মতো পরিচর্যা করা, যারা জেলে গিয়েছে কিছু নিয়ম রয়েছে। এখন সেখানে কোনো দাগি আসামি গিয়ে যদি কোনো খারাপ আচরণ করে বা কোনো যদি সে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে তাকে কী করবে? তাকে যে শাস্তির মেয়াদটা আরও বেশি করে দিবে। তদ্রূপ ভগবান আমাদেরকে জড়জগতে পাঠিয়েছে সংশোধন হওয়ার জন্য, যাতে করে এই বদ্ধজীব সংশোধিত হয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ ভগবান, আমি এই জন্মেই তোমার ধামে ফিরে যেতে চাই, আমি আর কোনো পাপ কর্ম করতে চাই, আমি এই জন্মেই যেন তোমার কাছে ফিরে যেতে চাই, আমি আর কোনো পাপ কর্ম করতে চাই। পিতার কাছে যদি কোনো সন্তান গিয়ে বলে যে বাবা, আমি তোমার কাছে সারা জীবন অনেক অন্যায় করেছি, অনেক হয়তো পাপ কর্ম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ভগবান কি ক্ষমা করবে না? ভগবান কি ক্ষমা করবে না? ভগবান অবশ্যই করবে। কেননা ভগবান হচ্ছে সুইট, সর্বজীবের তিনি মঙ্গলকারী, হিতকারী। এই জনজগতে আপনি বন্ধু বলেন, বান্ধব বলেন, আত্মীয় স্বজন বলেন, মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বন্ধু, আত্মীয় স্বজন যা আছে, সবাই আপনাকে ছেড়ে একদিন এই জগৎ থেকে চলে যাবে, এই জগৎটা ছেড়ে চলে যাবে, আপনি শুধু একা পড়ে। এই জড়জগতে কেউ কারো নয়, না পুত্র, না পরিজন, না পরিবার, না সংসার। আমরা একটা মায়ার জগতে, একটা নাট্য মঞ্চ, আমরা এখানে অভিনয় মাত্র। আমরা এখানে কি করছি? অভিনয় করছি। কি করছি? কেউ রাজার পাঠ করছে, কেউ রানীর পাঠ করছে, হ্যাঁ, হরে কৃষ্ণ, কেউ রাজার পাঠ করছে, কেউ রানীর পাঠ করছে, কেউ পিতা পুত্রের অভিনয় করছে, কেউ স্বামী স্ত্রীর অভিনয় করছে। এই জগৎটা একটা রঙ্গমঞ্চ। হরে হরি বল। এই জগৎটা একটা রঙ্গমঞ্চ। হ্যাঁ কিনা আপনারা ভালো করে দেখবেন, খেয়াল করে যে দেখবেন কীরকম রঙ্গমঞ্চটা কীরকম বললাম, যে যেমন একটা উদাহরণ দেয় আপনাদের, যেমন মহাপ্রভুর একটা উদাহরণ দেয়। মহাপ্রভু শ্রীবাসের আঙিনায় হরিনাম করছে, আর এদিকে শ্রীবাসের পুত্র দেহ রাখলেন বাবা। শ্রীবাস ঠাকুর কী করছে? তার স্ত্রীর মুখে হাত চিপে দিয়ে বলছে, কান্না করো না, তুমি যদি কান্না করো তাহলে মহাপ্রভুর এই যে নাম সংকীর্তন বিঘ্ন হবে। কি হবে? বিঘ্ন হবে। এখন মহাপ্রভু জানতে পারলেন, মহাপ্রভু সেখানে গিয়ে এই অবস্থা। তো মহাপ্রভু দেখলেন নারদমণি আসলেন, এসে একটু তুঙ্গুল থেকে জল ছিটা দিলেন। সেই সন্তানটি কি বলল? যে বাবা, এই জগতে কে কার পিতা? যতদিন তুমি আমার পিতা, আমি তোমার পুত্রের ভূমিকায় অভিনয় করেছিলাম, এখন আমার এখানে অভিনয় শেষ, আমাকে এখন আমার ধামে চলে যাচ্ছে, তুমি শোক করো, তুমি কোনো শোক করো। হ্যাঁ, তো এই জড়জগৎটা এইরকম অভিনয় মাত্র। হ্যাঁ, এই জগৎটা একটা অভিনয় মাত্র, আমরা এখানে অভিনয় করছি। জড়জগৎটাকে বলা হচ্ছে নাট্যমঞ্চ। হ্যাঁ, তো অনেক কয়েকটা শুট নেওয়া কয়েকটা শুট আমি শেষ করবো, সামনে থেকে নেওয়া, সব দিক থেকে নেওয়া। তো যেটা বলছিলাম, খুব সামনে থেকে নেওয়া। তো এইভাবে আমরা দেখছি যে জড়জগতে আপনি যদি ভালোবাসতে চান তাহলে ভগবানকে বাসুন, গোবিন্দকে ভালোবাসুন, তিনি একমাত্র আপন। আর আপন কি এই জড়জগতে? একমাত্র আপনার সঙ্গে কে যাবে? আমাদের মহারাজ বলেছিলেন, এক রাজার 4টা স্ত্রী ছিল, হেলাবতী, আলাপবতী, গুণবতী আর রূপবতী। কিন্তু তারা কি গিয়েছিল? তারা কি গিয়েছিল? কেউ যায়নি। রূপবতীও যায়নি, গুণবতীও যায়নি, হেলাবতীও যায়নি, আলাপবতীও যায়নি। তাহলে কে গিয়েছিল? হ্যাঁ, কে গিয়েছিল?
তা আমাদের অন্তিম সময়ে বিদায় বেলা আমাদের আপনজন আত্মীয় স্বজন শুধুমাত্র কে যাবে, কোথায় যাবে? হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজন আপনজন শুধুমাত্র শ্মশান ঘাট পর্যন্ত যেতে পারে, এর বেশি হয়তো যাবে না, এর বেশি হয়তো তারা যাবে না। তো আমরা মনে করছি তারা আমাদের আপনজন, কিন্তু প্রকৃতপক্ষে তারা আমার আপনজন নয়, তারা প্রকৃতপক্ষে আমার আপনজন, তারা প্রকৃতপক্ষে আমার আপনজন। তাহলে আপনজনটা কি? হ্যাঁ, আমরা বলি না যে আমরা মনে করি এই জগতে হয়তো সে আপন, মানে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপন বলতে কি বোঝা? আপন বলিতে আমার কিছু নেই। মানুষ দেহ গেহ যকিছ বড় অর্পিত তো আপদে নন্দকিশোর, বিপদে আপদে রাখিবে যে পদে, তার কথা কেন ভাবো? তা আমাদের কার কথা ভাবতে হবে? হ্যাঁ, কার কথা ভাবতে হবে? সবসময় ভগবান গোবিন্দের চিন্তা করবে। হ্যাঁ, আমাদের একটা অন্য অর্গানাইজে একটা কীর্তন আছে না, বলে না, জয় রাধে রাধে গোবিন্দ 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 বলরে, বলে না, একটা অন্য একটা অর্গানাইজ তারা গায়, তারাও সেটা বলছে, আমরাও একই। আমাদের এই জন্য আমাদের এই ভজন করতে হবে, আমাদের এই জন্য আমরা মনুষ্য দেহটা পেয়েছি, এই দেহটা আর পাবো কি না, এই জন্য আমাদের এই ভজনের দেহ। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজ। লাজ মানে, লাজ মানে, লাজ মানে কি বাবা? লাজ মানে লজ্জা। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজ, লাজ মানে লজ্জা। তো ভগবান ধামে যাবেন, ভগবান বলছে তোমাকে আমি একটা সময় দিয়েছিলাম, যে হরিবাসের একটা কার্ড দেয়, দেখবেন বাবা, হরিবাসের কার্ডে লেখা থাকে, যখন সময় ছিল প্রভু তখন তোমায় আমি ডাকি, দেখবেন ভালো করে লেখা আছে কি না, যখন সময় পেয়েছিলাম প্রভু তখন তোমাকে ডাকার সময় আমি তোমাকে এখন ডাকিনি। ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করছেন, বার্ধক্যে এখন আমার উপায়ও বিহীন, বার্ধক্য এসেছে এখন, আমার উপায় নেই। হ্যাঁ, এই পাশ থেকে, তো এখান থেকে, তো কী বলছিলাম, বার্ধক্য যখন আমার আসবে তখন আমাদের কোনো শক্তি থাকবে না, সেটা আমরা তো চেষ্টা করবো কোনো কিছু করার, কিন্তু আমরা কোনো তখন ইন্দ্রিয়গুলো আমার কোনো কাজ করবে না। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন বহুবার আছে তো পাক্য, মানে আমাদের এই অল্প বয়স থেকে আমাদের এই কৃষ্ণ ভজন অনুশীলন করা উচিত। তাহলে আমাদের এই দেহটা আমরা পেয়েছি 84 লক্ষ জনি, আমরা ভ্রমণ করছি, মানব জনি ভ্রমণ করছি, তাহলে এই দেহটা আমাদেরকে সুযোগে সদ্ব্যবহার করতে হবে। কী করতে হবে? সুযোগে। আর যদি আমরা সদ্ব্যবহার না করি, আর আমরা যদি ভক্তিবিনোদ ঠাকুরের মতো বলি, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন উদিত তপন হইলে অস্ত। তপন মানে কি? সূর্য, সূর্য যখন উদিত হয় আমরা কর্মে ব্যস্ত থাকি, উদিত তপন হইলে ব্যস্ত, দিন গেল বলি হইলে অস্ত। সারাদিন চলে গেল, আমার সারাদিনটা চলে গেল, আমাদের সারাদিনটা চলে গেল। হ্যাঁ, তারপরে কি? মিছে নিদ বসে গেল রে রজনী। রাতটা আমরা কি করছি? হয় স্ত্রী সঙ্গ করছি, মৈথুন কার্য করছি, না হলে বৃথা আলাপ করছি, টেলিভিশন দেখছি, দেখে রাতটাকে আমি, বলছে যোগীরা রাত থেকে তপস্যা করে আর কর্মীরা রাত্রি ঘুমায়। আপনারা কেউ এইরকম রাত থেকে তপস্যা করেন? হাত তুলো, করেন? কেউ করেন? হ্যাঁ, কেউ করে? তো মিছে নিদ বসে গেল রে রজনী, দিবস শরীর সাজে। দিবস শরীর সাজে, সাজ মানে কি? হ্যাঁ, সারাদিন আমরা সাজগোজ নিয়ে ব্যস্ত। হ্যাঁ, সারাদিন আমরা কত রকম কর্ম করছি, কিন্তু এখান থেকে কি গোবিন্দর জন্য একটু সময় বের করে নিয়েছি? আমি তো আমার স্ত্রী, পুত্র, সন্তানের জন্য, সবার জন্য সময় রেখেছি, কিন্তু ভগবানের জন্য কি কিছু সময় আমাদের হাতে আছে? সকালে উঠে ভগবানের প্রার্থনা করা, দুপুরবেলা উপাসনা করা, সন্ধ্যাবেলা ত্রিসন্ধ্যা যে রয়েছে, বিধান রয়েছে, আমরা করি। অনেকে গুরু গ্রহণ করেছেন, আপনারা কি করেন বাড়িতে এইরকম ত্রিসন্ধ্যা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা এবং সায়ংকাল করি? আমরা ভগবানের যে সময় বের করি, বলে যে প্রভু আমাদের সময় নেই, প্রভুর অফিস রয়েছে, চাকরি বাকরি, না, আমরা আর কত অজুহাত দেব?
মানুষ বলে যেটা আমরা অজুহাত দিই, কিন্তু আমাদের এখানে কোনো অজুহাত দেওয়া যাবে না। অন্তত ভগবানের জন্য কিছু সময় মায়েরা, হরে কৃষ্ণ, তো মায়েদেরকে বলবো যে আপনারা কিছুটা সময় আপনার পরিবারের জন্য রাখুন, আর কিছুটা সময় আপনারা ভগবানের জন্য রাখুন। গোবিন্দের সেবার জন্য কিছুটা সময় ব্যয় করুন, গোবিন্দের জন্য মালা গাঁথুন, গোবিন্দের চরণে ফুল নিবেদন করুন, গোবিন্দের জন্য ভোগ রন্ধন করুন, ভগবানের সেবায় পরিবারটাকে গড়ে তুলুন। ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিন, যাতে করে ছেলে মেয়েরা আপনারা ধর্মীয় শিক্ষা মানে তারা যেন লাভ করতে পারে। এটা আমাদের প্রত্যেকটা বাবা মার কর্তব্য। বলছে সেই পিতামাতা, সেই পরম বন্ধু শ্রীকৃষ্ণের চরণে যিনি প্রেম ভক্তিদাতা। শুধু এলাম গেলাম আর খেলাম প্রভু হরে কৃষ্ণ আপনি অনিষ্টালে না, শুধু মন্দিরে আসলাম খেলাম গেলাম এরকম না। আমাদেরকে প্রভুরা আচার্যপাদেরা যা বলেছে সেই নিয়ম অনুযায়ী চলতে হবে এবং সেগুলি আমাদের পালন করার চেষ্টা করতে হবে। আর যদি না করেন তাহলে কি হবে? হ্যাঁ, একটা গল্প বলে শেষ করে দেবো। এই গল্পটা আমি আগেও বলেছিলাম, তো দেখুন কেউ মাইন্ড করবেন না। আমি একটা অনেক আগে বলেছিলাম, আমি নতুন নতুন ভক্ত এসেছে, আমি এটা বলে শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ। তো এখন গুরু আর শিষ্য পুজো করতে গেছে, তো শিষ্যটা পাশে বসে আছে। এখন গুরুদেবকে একটা প্রশ্ন করেছে, গুরুদেব একটা প্রশ্ন করি। তো বলছে ঠিক আছে বলো, কি তোমার জিজ্ঞাসা। তো পূজাতে বসছে, কিসে বসছে? পূজাতে বসছে, কারণ পুজো করছে। এখন তো গুরুদেব সরল মনে বলছে ঠিক আছে বলো। আচ্ছা গুরুদেব, পুজো করতে যদি হঠাৎ প্রকৃতির ডাক আসে বা বায়ু ত্যাগ করি তাহলে কি করব? কিছু মনে করবে না, হতে পারে কিনা। আমি ওটা অন্যভাবে বললাম না, যেহেতু এখানে আমার লাইভ চলছে। তো বলছে কি করার, তুমি আসমান পাত্রে জল নিয়ে ও অপবিত্র পবিত্র বা সর্বস্থানগত হাপি যশ্বরে পুণ্যে কাক্ষসবাচ বন্ধন সূচি ও পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপসম্ভবে তাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হরি। হে ভগবান, আমার হৃদয় অভ্যন্তর তুমি আমাকে সূচি করো, মানে আমার ভিতরেও পবিত্র করো, বাইরেও তুমি আমাকে পবিত্র করো, কারণ ভগবানের নাম স্মরণ মাত্র পবিত্র হওয়া যায়। তো বলছে ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো বলছে যে কিছুক্ষণ পর আবার বলছে যে আবার যদি করি, তো বলছে আবার জল নিয়ে বলে শ্রী বিষ্ণু পবিত্র মন্ত্র করবা। বলে আবার যদি করি, বলে আবার জল নিয়ে আবার ওম শ্রী বিষ্ণু করে মাথায় দিবা, দিয়ে এরকম পবিত্র হওয়া মন্ত্র বলবা, বৈদিক মন্ত্র। বলছে গুরুদেব একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে আবার যদি করি। ও গুরুদেব আবার বলছে কয়েকবার, বেশ কয়েকবার বলছে। তো এইবার গুরুদেবকে বলছে যে আবার যদি করি, মানে পাদি মানে বায়ু ত্যাগ হয় না, এরকম পূজা করতে করতে যদি এরকম হয়, মানে ওর ভাষাটা বলা ঠিক হলো না, অপরাধ ক্ষমা করবেন, ভাষাটা ঠিক হলো না, বায়ু ত্যাগ বলে দিল। তা আবার যদি করি, তখন গুরুদেব রাগ হয়ে বলছে ওরে তোর তো পূজাতে মন নেই, তোর তো মন আছে পাদা বাঁধিতে সারা। যা আমাদের বিষয়টা এরকম হতে পারে যে আমার এই দিকে মন নাই, আমার মন আছে অন্যদিকে। অপরাধ কেউ নেবেন না, মানে বিষয়টা বুঝাতে পেরেছি। আমার মন কোন দিকে আছে, কখন এখানে আরতি শেষ হবে, কখন পূজা হবে, কখন বাড়িতে হবে, আর কখন কী হবে, তাহলে ওই সব কিছুতে সার। কিন্তু আমাদের এই কথাগুলো ধ্যানতে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, এবং নিজের জীবনে সেগুলো যখন আমরা পালন করব তখনই আমাদের জীবনটা সার্থক হবে। তো এইটুকু বললাম, আমার সময় শেষ। তো পাঠ শ্রবণ করলেন, আমি অনেক কিছু বলেছিলাম। তো যদি আমার বলায় ভুল ত্রুটি হয় মায়েরা ক্ষমা করবেন। আর সবাই আপনারা কৃষ্ণ ভজন করবেন, সবাই ভক্ত হন। সবার জন্য প্রার্থনা করছি ভগবানের কাছে দোয়াত করে, ভগবান যেন আপনাদের সবাইকে গুরু বৃন্দাবন ধামে যাওয়ার সুযোগ করে দেয়। হরি হরি ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান যেন আপনাদের সেই সুযোগ দেয়, আপনারা যেন সবাই ভগবানের ধামে যেতে পারেন। আর সবাই কৃষ্ণ নাম করুন, গোবিন্দের ভজন করুন, আর গোবিন্দের জন্য প্রার্থনা করুন, ভগবানের কাছে দুয়ার তুলে। ভগবান অবশ্যই আপনাদেরকে অনেক কৃপা করবে। তো এইটুকু বললাম, সবাইকে অনেক ধন্যবাদ। প্রভুপাদ কি, গুরু মহারাজ কি, অনন্তপতি বৈষ্ণব কি, পিতায় গৌর প্রেমানন্দে। হরি হরি।